নিয়ে এই নির্জন নিরালা কোথায় চলেছো মা? আজ আমি এসেছি রূপক পর্বত নিম্নবিত্ত তল। আজ হতো না, এটাই হলো আমাদের বসতি। সুন্দর, খুব সুন্দর মা। বোন ডাক্তার, তোর কেমন লাগছে বল? প্রতিবার সুন্দর দাদা, খুবই ভালো লাগছে। খুব পছন্দ হয়েছে আমাদের থাকিবার স্থান মা। কিন্তু আসার পথে আমি একটি কথা ভাবতে ভাবতে আসছি মা। কি জানো মা, নহুল রাজার মানসকন্যার নাম তোমার দেবী শীতলা। সেই শীতলার মানসপুত্র নাম আমার জরাসুর। মা যদি কোথাও গিয়ে বিপদে পড়ে কেমন করে রক্ষা করবো আমি? কি শক্তি আছে আমায় মা? শক্তি আমি তোমাকে প্রদান করব। কি বললে মা, তুমি আমার শক্তি প্রদান করবে? আজ আমি আনন্দে আত্মহারা হয়ে যাবো মা। মা দাও না মা, দাও না মা, কি শক্তি দেবে আমার? শক্তি প্রদান করার পূর্বে আমার কাছে তোমার ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে আদেশ করব আমার শক্তি কোনোভাবে কারোর উপর প্রয়োগ করতে পারবে না। বেশ মা, জানি না তুমি আমাকে কি শক্তি দেবে মা, তবে আজ্ঞা ছাড়া কোনোদিন তোমার শক্তি আমি অপচয় করবো না মা। তোমার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি মা, যখন যা আজ্ঞা করবে আমি না তোমাস্তকে করিব পালন। যখন যা মূর্তি করিতে বলবে ধারণ, তেমন মূর্তি আমি করিব ধারণ। তবে আজ্ঞা ছাড়া কোনো কাজ করবো না মা। কেউ যদি বিনা অপরাধে আমাকে মারতে মারতে শেষ করে দেয় মা, আস্তে আস্তে দেবো প্রাণ বিসর্জন করে মা। অন্যায়ের কোনো প্রতিবাদ করবো না মা। এটা হলো জরাসুরের চরম প্রতিজ্ঞা মা। দাও না মা, কি শক্তি দেবে আমায়? আজ হতে তোকে আমি দ্বাদশ জনের অধিপতি করে দিলাম। দ্বাদশ জনের অধিপতি? ওমা, হয়েছে আমি সর্বশক্তিশালী মা, হয়েছে আমি দ্বাদশ জনের অধীশ্বর। আজ্ঞা করো মা, কাকে ধরে আনবো, কাকে বেঁধে আনবো, কি আজ্ঞা করিতে হবে? জরাসুর নতমস্তকে করিবে বল। জানতাম শক্তি পাওয়ার পরে অনেক শক্তিশালী হয়ে যাবে, তাই তো শক্তি প্রদান করার পূর্বে আমার কাছে তোমার ত্রিসত্য অঙ্গীকার করে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে আদেশ করব আমার শক্তি কোনোভাবে কারোর উপর প্রয়োগ করতে পারবে না। মা, আমি বুঝেছি মা, তুমি বড় বুদ্ধিমতী, তাই আমাকে শক্তি দিয়ে শক্তিশালী করার আগে কৌশল করে দুহাত তুমি বেঁধে দিলে। বেশ মা, তোমার আজ্ঞা ছাড়া কোনোদিন আমি কোনো কাজ করবো না মা। কিন্তু মা বলো, কি তোমার মনের আশা? তোমার মনের আশা পূর্ণ করার জন্য তোমাদের দু ভাই বোনের জন্ম মা। চারি যুগ পূজার আশা জাগিয়েছে। চারি যুগ পূজা আমরা দু ভাই বোন তোমায় আদায় করবো দেবো মা। তার আগে আমরা দু ভাই বোন তোমার চরণে দেবো ভক্তির পুষ্পাঞ্জলি। আমাদের আশা মা। বেশ চলে বেশ, এই মুহূর্তে দেবী মূর্তি কল্যাণ ধারণ, তোরাও দুই ভাই বোন মিলে আমার চরণ বন্দনা কর। ডাক্তার, আজ আমরা দু ভাই বোন মায়ের চরণ বন্দনা করবো বোন। দেওয়ার মতো তো কিছু নেই, এক ফোঁটা চোখের জল দিয়ে মায়ের চরণ ধৌত করে আজ আমরা দু ভাই বোন মায়ের চরণ বন্দনা করি না। কি নামে জীব তোমার ওমা ওই রাঙা চরণ মাগো, কি ফুলে জীব তোমার ওই রাঙা চরণ। নয়নের জল না ছড়ালে, নয়নের জল না ছড়ালে পাবো কি চরণ মাগো। ফুল তুলসী গঙ্গারে জলে না পুজিলে মা তোমায় মেলে। ফুলে তুলসী গঙ্গারে জলে না পুজিলে মা তোমায় মেলে। নয়নের জল না ঝরালে, নয়নের জল না ঝরালে পাবো কি চরণ মাগো। কে ফুলে পুজিব তোমার ওই রাঙা চরণ, ফুলে পুজিব তোমার ওই রাঙা চরণ। জগন্মাতা ঘণ্টা গণ্য জগৎ বেতা ওম শীতলত্তম জগধাত্রী মা শীতলা দেবী নম নাম ওম
শীতলাত্তং জগন্মাতা ঘণ্টা কর্ণ জগৎ পিতা ওম শীতলাত্তং জগদ্ধাত্রী মা নমঃ শীতলা দেবী নমঃ নমঃ ওম শীতলাত্তং জগন্মাতা ঘণ্টা কর্ণ জগৎ পিতা ওম শীতলাত্তং জগদ্ধাত্রী মা নমঃ শীতলা দেবী নমঃ নমঃ। মা তুমি খুশি তো? জরা আমি খুব খুশি হয়েছি। ওরে জরা ইন্দ্র আদি সকল দেবগণে পুজিলে মোরে, মা। তাই মনোবাসনা জাগে মোরে। এই মুহূর্তে যাবো ওই ব্রাহ্মণ পাড়াতে পূজা নিতে। মা তোমায় কোথাও যেতে হবে না মা, তোমায় কোথাও যেতে হবে না। আমি এখান থেকে ছুটতে ছুটতে যাবো সেই ব্রাহ্মণ পাড়ায়। ওই ব্রাহ্মণেরা যদি সহজে তোমার চরণে দেয় ভক্তির পুষ্পাঞ্জলি, কিছুই বলবো না মা। যদি না দেয় ভক্তির পুষ্পাঞ্জলি, আমি পুষ্পাঞ্জলি আদায় করে নিয়ে আসবো মা। তারা যারা ওরে যারা যার আছে ব্রহ্ম জ্ঞান মা তারাই হলো ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণ পাড়াতে পূজা নিতে আমি যাব। পূজা নিয়ে ফেরার পথে না তোমাদের দিনে প্রসাদ নিয়ে আসবো। বেশ মা, তুমি যখন চাইছো না যাবো না মা, তবে এই ব্রাহ্মণ পাড়ায় পূজা নিতে গিয়ে যদি কোনো কারণে বিপদে পড়ো মা, একটা বার শুধু জরাসুর বলে ডেকো মা, আমি গিয়ে তোমায় রক্ষা করে নিয়ে আসবো মা। তোরাই যাবে, তোরাই ফিরে আসবে মা। তাহলে তোমরা ঠাকুর পর্বতে, আমি চলাম ওই ব্রাহ্মণ পাড়াতে। এ ভাই মিলন, বলো দাদা। ভালো আছি? হ্যাঁ কেন ভালো আছি? ভালো আছি, ভালো থাকবো না? আচ্ছা, তুই কবে থেকে কাজ নিয়েছিস মহারাজ? সব টাকা হচ্ছে। ও বাড়ির খবর কি? ভালো। ভালো। আচ্ছা, আমাদের যখন দেরি হবে, ওই মহারাজ এত বড় বড় চোখ বার করবে, তা মহারাজের দেরি হচ্ছে কে বলবে? বড় লোকের বড় ব্যাপার। হ্যাঁ, বড় বড় লোকের বড় বড় ব্যাপার। তা এখনো আসছে না কেন? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বলুন মহারাজ। আমারই পরিচিত তরি হ্যাঁ হ্যাঁ, তোমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছো। যথাজ্ঞা মহারাজ। বেশ মঙ্গলগণ, অতএব তাকিয়ে দেখো, আমার শঙ্করের মন্দির দেখা যায়। আমার শঙ্কর আছে, আমি ভক্তির পুষ্পাঞ্জলি দেবো। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি যাবো বাণিজ্য যাত্রায়। যথাজ্ঞা মহারাজ। তাহলে আমি এখন আসি মঙ্গলগণ। মহারাজ, যেতে যেতে অমন করে থমকে দাঁড়িয়ে গেলে কেন মহারাজ? আরে যে কারণে দাঁড়িয়ে গেল, এটা হলো আমার প্রতিষ্ঠাটা তরি। মহারাজ, তাই আমার তরির মধ্যে যেন কোনো নারী পরশ না করে। মহারাজ যদি স্পর্শ করে, আর যদি স্পর্শ করে, তোমাদের দুটো কি করবো জানো? কি করবে? আরে প্রভাত কালে মা কালীর চরণে দুটোকে হ্যাঁ, ছিঁড়েচ্ছেদ করে। মনে থাকবে। কথাটা জানো? হ্যাঁ। মনে থাকে মঙ্গলগণ। এ ভাই, মনে থাকবে মানে? ভাবে থাকতে হবে। হ্যাঁ, ওই গতিটা রাখবি। মহারাজ কাছে শিব পূজা দিতে, যতক্ষণ শিব পূজা না দিয়ে আসবে, দুই ভাই গরমের হাওয়া বইছে, ছুঁইবে করে টাটতে টাটে। ও বাবা, শোনো না, বড় বিপদে পড়ে আমি এসেছি, আমাকে একটু পার করে দাও। আগুন 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 আগুন। ও হারাম দাদা, নদীর মধ্যখানে আগুন কোথায় পাচ্ছিস? কেউ মনে হয় বিপদে পড়েছে, গোলা ফাটিয়ে ডাকছে। এই তরিটা ধজি মেরে কিনারার দিকে নিয়ে চল। হ্যাঁ, ও ঠাম্মা, বাহ কি সুন্দর দেখতে দেখো। আমা, কি হয়েছে গো মা? ও বাবা, হ্যাঁ, বড় বিপদে পড়ে আমি এসেছি তোমার কাছে, হ্যাঁ। আমাকে একটু পার করে দাও। দেখো বুড়ি, এটা পারাপারের তরি নয়, কত দূরে দেখা যায় কালো মতো তরি। বলতে হবে না, তোমাকে পার করেই দেবে। না না, আমি তোমাদের কোনো কথা শুনবো না, আমি জোর করবে ওই তরির মধ্যে উঠে যাব। এই যে, এই যে, এই যে। এই, এই ধরে বেঁকে দেবো, এই ধরে বেঁকে। বাবারে মারে। এ বুড়ি মরবে আর আমাদের মারবে। চাপা দে, চাপা দে, চাপা দে।
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমার শঙ্করের চরণে আমি ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি, খুব ভালো হয়েছে। তাই আর বিলম্ব নয়, একদম নয়। এই মুহূর্তে জয় শিবর নাম নিয়ে এই মুহূর্তে তারা ছেড়ে দাও। তাই আমার সাথে সবাই মিলে বলতে থাকো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। একই মঙ্গলবার আমি যাবার পথে তোমাদেরকে কি বলে গেলাম? মহারাজ, বারবার করে নিষেধ করেছিলাম, কোনো কথা শুনলে না। জোর পূর্বে উঠে গেছে তোমার তরির মধ্যে। বারবার নিষেধ করেছিস, তাহলে ভুলে গেছি জোর পূর্বে আমার তরির মধ্যে প্রবেশ করেছে। তাহলে বেশ মঙ্গলবার, তোমরা খন্ডকে করো অপেক্ষা। ওই বুড়িকে আমি বুঝিয়ে বলছি, শোনো বুড়ি বেটি, এটা হলো আমার প্রতিষ্ঠাতা তরি। তাই আমার তরির মধ্যে কোনো নারীর সমস্যাই না। পরিষদ করা ওপারে পারাপারে তরি আছে, তুমি ওই তরিতে পারাপার হয়ে যাও। বড় বিপদে পড়ে মিশিচ্ছি আমি। আমি কিছু চাই না গো, আমাকে শুধু পারাপার করে দাও। শোনো বুড়ি বেটি, এটা হলো বন্দিকি সন্তানের তরি। তাই আমারও তরির মধ্যে তোকে নেমে যাও। এখনো ভালোই ভালোই বলছি, মটকা গরম করবে না, ওপারে পারাপার হয়ে যাও। আমি তোমার মায়ের মতো বলো, যদি আমি তোমার মা হতাম তাহলে এমন ভাবে দাঁড়িয়ে পারতে। আমি কিছু চাই না, আমাকে পারাপার করে দাও। আমার মায়া তোমরা শুনতে পেয়েছো? শুনলাম। আরে গর্ভধারিণী জননী যখন করুণা করে তরুণ মধ্যে প্রবেশ করেছে, তাহলে মাকে তো বাড়াবাড়ি করে দিতে হবে। অবশ্যই মহারাজ। তোমরা তরিটা কিনারায় নিয়ে এসো। যত আজ্ঞা মহারাজ। এসো বাবা। চলো বাবা। এই ধজিমারে গেলাবি ফেল। আচ্ছা মঙ্গলগণ, তরিটা কোন ঠিক কোন জায়গায় দান করিয়েছো? মহারাজ, আমরা দেখতে দেখতে নদীর মাঝ বরাবর এসে গেছি মহারাজ। এমন করে তোকে মাছতে দিয়ে মানে তারা করে কেন? আমাকে আমাকে পারাপার করে দাও। আরে দেবো তো। ওগো জননী আমার, আজ থেকে বাড়াবাড়ি করে দেবো বলে তরিটা মাঝে বরাবর দাঁড়িয়ে করিয়েছি। ঠিকই বলেছি বলে। আজ আমি তোকে এত যত্ন সহকারে পারাপার করে দেবো, কারণ তুই যে আমার গর্ভধারিণী জননী। ঠিকই বলেছি মহারাজ। আচ্ছা না জানে বুঝে করো কটু কথা বলেছি মা, তোর সন্তানকে তুই ক্ষমা করিস মা। তুমি ভুল করছো কেন? আমাকে ভয় করছে। আরে দাঁড়াও, সন্তানের কাছে ভাই পেলে চলে মা? একদম নয়। আরে আমি যে তোর সন্তান, আমি তোকে ভয় দেখাতে পারি? আচ্ছা দেখ, আমার তরির মধ্যে প্রবেশ করে তুই যে ভুল করেছি, সেই ভুলের অপরাধে ঘরে ধরে নদীর জলে ছুড়ে দিলে বেড়ে যাবি বেটি, চোখের সামনে থেকে দূর হয়ে যা। আজকে করিলি ওরে দেবতা, বেশ করেছে, বেশ করেছে। কি করিলি মরে? এই ছেলেকে চলে যাবো। আমি বেশ করেছি। বেশি জোর চাল মারো। আজ আমার এ না চিনতে পেরে তাই নাকি? এই দিলি জলে ফেলে দেবতা। কি করিলি ওরে দেবতা, কি করিলি মরে? আহাকে না চিনতে পেরে দিলি জলে ফেলে।
বেরিয়ে যাই। চলো বাবু চলো। আরে বুড়ি বেটি নই রে আমি নই রে কাঙালি বেরিয়ে যা। অহংকারে উন্মাদ আমারই নাচি এই, চোখের সামনে থেকে বেরিয়ে যা বুড়ি বেটি। চলো বাঙ্গাল গো। আরে বুড়ি বেটি নই রে আমি নই রে কাঙালি অহংকারে উন্মাদ আমারই নাচি চলো বাঙ্গাল গো। কোপি ওরে কি করিলি মোহরে আমাকে না চিনতে পেরে দিলি জল দে দূর হয়ে যা। কি করিলি ওরে দেবতা কি করিলি ওরে দেবতা কি করিলি বড় আসামি এসেছিল। আমি যাবো না তো তোর মধ্যে তোর মধ্যে অমূল্য সম্পদ আছে আমার আমাকে তুই দিয়ে দে আমি আর যাবো না রে বাঙ্গাল গো। এই বুড়ি বেটি কি বলেছে শুনতে পেয়েছো? সব মিথ্যে কথা। আরে হতে হতে পারে কি বা অমূল্য সম্পদ। একটু ভালো করে তরিটা খুঁজে দেখো তো। যত আজ্ঞা বড়। দেখো দেখো কি হলো পেয়েছো? বাজাইনি মহারাজ। কিছু পাওনি? শুধু থালা থালা কিনতে জানি। এই তুই কি পেয়েছিস? মহারাজ এটা খুশির সংবাদ। কি খুশি সংবাদ? মহারাজ বলছিলাম যে সামান্য একটা মাটির ঘর, সামান্য মাটির ঘরে। আচ্ছা বাঙ্গালগণ এই সামান্য মাটির ঘর বুড়ির কি বা প্রয়োজনে লাগে? মহারাজ আমার মন বলে ও বুড়ি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে, যখন জল পিপাসা পায় ওই নদী হতে বুড়িয়ে নিয়ে ঢপ ঢপ করে খায়। তাহলে এটাই হলো হ্যাঁ, বুড়ি বেটির কাছে অমূল্য সম্পদ। খবর ওরা বুড়ি বেটি তোর এই অমূল্য সম্পদ আমার কোনোই কাজে লাগবে না। ঠিকই বলেছে। নে বুড়ি বেটি নে, তোর মাটির ঘট আমি তোকে ফিরিয়ে দিলাম। আরে দাদা এত অস্থির কেন মা? আমার তরির মধ্যে প্রবেশ করতে যে ভুল করেছে সেই ভুলের অপরাধে এই সামান্য মাটির ঘটে কিনারে থুতু দিয়ে লাথি মেরে ওই নদী জলে ছুড়ে দিলাম। ওয়াক 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 এমন ভাবে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস এই মাছ ধরে চোখের জলে তোকে দিয়ে গেলাম চরম অভিশাপ। তাই পাবে না কুষ্টার নাও কৃষ্ণাই পাবে না একটু জল পথের প্রান্তরে মা আমার ঘুরে বেড়াবে পথের প্রান্তরে কাঙালের মধ্যে ঘুরে বেড়াবে ওরে ওরে দেবদাস এই পৃথিবীর সবার অভিশাপ যদি বিফলে যায় মা হয়ে তো অভিশাপ করে যাচ্ছি এই মায়ের অভিশাপ কোনোদিন বিফলে যায় না দেবদাস। এই সামান্য বড় বেঠে অনেকের সন্তানের ঘরে অভিশাপ। ওই সামান্য বুড়ি বাড়ির অভিশাপে আমাদের কিছুই হবে না। মহারাজ এই বুড়ি বাড়ির অভিশাপে আমরা করিব ব্যর্থ। পাঞ্চযাত্রা করিব সফল। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, শিব শম্ভু, জয় শিব শম্ভু। আকাশে ভীষণ মেঘ করেছে, এই মুহূর্তে ঝড় বৃষ্টি উঠতে পারে। কি হবে এখন? পরিটা কিনারায় নিয়েছিলেন, পরিটা কিনারায় নিয়েছিলেন।
আজ হর পর্বতের কৃপায় রাজ্য প্রসাদে সুখে চলছে। রাজতের প্রজাবেন্দ্রে নেই কোনো ভাবনা, নেই কোনো চিন্তা, সবাই আনন্দ দিনই কাটে দিচ্ছে। তবে কেন আজ আমার দোনয়নি এমন ভাবে নিদ্রা বয়ে আসে, দাঁড়াতে পারছি না। দেখা যায় খাটে পালঙ্ক, ওই খাটে পালঙ্ক যেতে চাই নিদ্রা। অগুড়া জ্যোতির প্রজাবেন্দ্রগণ কোড়ায় নজরে থাকিবে পাহাড়ায়, করে হিংসা যন্ত্র জননা আমার আক্রমণ করতে পারে। আমি গেলাম আমার এই খাটে পালঙ্কে সুখে নিদ্রায়। তাই তো দেখতে দেখতে বিরাটের একে একে সকলে মন্দিরে প্রাঙ্গণে ঘুরেছি, কিন্তু বিরাটকে যে কোথাও দেখতে পেলাম না। না না, একটিবার সামনে গিয়ে দেখি সেখানে বিরাট আছে কিনা। এতবার টাকা সত্য এই বিরাটের নিদ্রা ভঙ্গ হচ্ছে না। না না, এখন আমি কি করি? এই মুহূর্তে আমার সমস্ত বায়নকে আমি করে দেখি এই বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারি কিনা। ও শয়নে স্বপ্নে কি স্বপ্ন দেখাইস জাগরা শয়নে স্বপ্নে কি স্বপ্ন দেখাইস জাগরা। আরে আই যারা হাতা কাটা কপকাশি মাথা, আই যারা হাতা কাটা কপকাশি মাথা। আরে সব পিত্তি পিত্তি জরে আইলো রে শয়নে স্বপ্নে কি স্বপ্ন দেখাইস জাগরা। শয়নে স্বপ্নে কি স্বপ্ন দেখাইস জাগরা। একই বাবা, তোমরা বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারলে না? কি বলবো মা, ভালো মন্দ খেয়ে আর মৃত্যু ঘুম 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 হচ্ছে। শোনো, অদূর দেখা যায় নিম্নবিত্ত দল, ওখানে তোমরা গিয়ে করার অপেক্ষা যাওয়ার সময় নিয়ে যাব। বেশ মা, যার পথে দুই অদম সন্তানদেরকে নিয়ে যেতে ভুলো না কিন্তু মা। এসো। বিরাট একটিবারই রায়কে দেখাবা আসতে শিয়রে কে বা এসেছে। আর জাগো জাগো ওহে রাজ, আজ দিয়ে যাব তা অভয় চর। জাগো জাগো ওহে রাজ, দিয়ে যাব তোরি অভয় চর। বিরাট আর শিয়রে তোর মা এসেছে, শিয়রে তোর মা এসেছে। দেখ না বিরাট নয়ন মিলে বিরাট। আর মামা বলে ডাকলে পারে, মা কি দূরে থাকতে পারে। ও বিরাট মামা বলে ডাকলে পারে, মা কি দূরে থাকতে পারে। আর শিয়রে তোর মা এসেছে,
জাগে ওরে বিরাট ছাগ মেশ দিয়া গণন নিশ্চিত করে শীতলা পূজা। আজ যদি নিশ্চিত नहीं করে শীতলা পূজা প্রভাত কালে খাইবে তোমার 4 পুত্রের মাথা। ওঠো বিরাট। আজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখলাম। আমার এই শয়নের কক্ষে কত ভূত কত প্রেত আমাকে যেন আক্রমণ করতে আসছে। না 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 না, স্বপ্ন কখনো সত্য হয় না, স্বপ্ন মিথ্যা। আমি আবার যাব, আবার ওইখানে বলছে আমি নিদ্রায় যাব। হ্যাঁ হ্যাঁ, আমি আবার নিদ্রায় যাব। রাতে অন্ধকারে তুমি আমার সেই চোখে প্রবেশ করেছ। বিরাট সর্বমঙ্গলা সর্বরোগের অধীশ্বরী নাম মোর ত্রিনয়নী শীতলা। শীতলা শীতলা শীতলা, তুমি কি সেই শীতলা যে রাতে অন্ধকারে তুমি আমাকে বারবার স্বপ্নে জাগাতে চেয়েছো? বিরাট প্রভাতে উঠিয়া করো শীতলা পূজা। যদি না করে শীতলা পূজা প্রভাতে খাইবে তুমি আমার 4টে পুত্রের মাথা। আমি সেই শীতলা। শীতলা কেন কেন এসেছ শহরের কক্ষে? পুষ্পানি জলের জন্য আমি এসেছি। পুষ্পানি জলের জন্য, পুষ্পানি জলের জন্য, তাহলে তুমি নিশ্চয়ই কোনো দানবে। ওরে বিরাট, কোন দানবে পুষ্পানি জলি নিতে আসে না রে। আজ আমি দেবী, তাই তো এসেছি তোর কাছে পূজার জন্য। পুষ্পানি জলের জন্য এসেছ, কিন্তু সে নারী কোনো পিতা মাতার পরিচয় নেই। সে নারী পিতৃহীনা, সে নারী মাতৃহীনা। তাকে আমি কখনো দেবী জ্ঞানী করিতে পারি না। শিকার কে বলেছেন পিতৃহীনা? কে বলেছেন মাতৃহীনা? আমারও জন্ম বৃত্তান্তের কাহিনী আছে। আজ যদি জন্ম বৃত্তান্তের কাহিনী তোর কাছে বলি, আমার চরণ তলে ভক্তের পুষ্পাঞ্জলি দেবী তো দেব। তোমার পিতা মাতার নাম যদি আমার কন্যা শ্রবণ করাতে পারো, তোমার চরণে রাশি রাশি বেলপাতা পুষ্পাঞ্জলি চলে দিয়ে তোমার চরণে আমি ঘোরাঘুরি যাব। তাহলে শোন আজ আমার জন্ম বৃত্তান্তের কাহিনী। শুনলে বিরাট তোরে বলতে পিতা হয় মোর পদ্ম ভজনী। আরে শুনলে বিরাট তোরে বলি পিতা হয় মোর পদ্ম ভজনী। আরে মাতা হয় সেই সাহাদেবী রে, মাতা হয় সেই সাহাদেবী রে। এই তো দিলাম পরিচয়। শুনলে বিরাট তোরে বলি পিতা হয় মোর পদ্ম ভজনী। শুনলে বিরাট তোরে এই তোর নামে পদ্ম চলে, মাতার নামে সহদেবে। কিন্তু নারী দেখতে পাচ্ছি তোমার সাথে সুন্দর রয়েছে, তোমার হাতে শঙ্খ। নিশ্চয়ই তাহলে তুমি বিবাহিতা। আমার স্বামী আছে। সত্যই যদি তোমার স্বামী থাকে বলতে পারো নারী, তোমার সেই স্বামীর নাম কি? একে একে আমাকে সকল কিছু প্রশ্ন করেছো, একে একে উত্তর দিয়েছি। আমি পারবো না, আমাকে তুমি জিজ্ঞাসা করো না। কেন পারিবে না? একটু আগে তুমি কি বলেছিলে? তুমি মা, তুমি জগত জননী। কত দূর থেকে কত আশায় করে এসেছো তুমি আমার শরীর কক্ষে। তোমার সন্তান যদি কোনো সময় কোনো মুহূর্তে বিপদে পড়ে, সেই বিপদে যদি ছুটতে ছুটতে তোমার কাছে গিয়ে প্রশ্ন করে, মা আমার পিতার নাম কি জবাবে দেবে? থাকিবে কি নীরবে? পারিবে না সেই সন্তানের তার পিতৃ পরিচয় দিতে। কোন সতী রমণী পারে না তার স্বামীর নাম উচ্চারণ করতে। পারবে না। সেই
যদি তার স্বামীর নাম উচ্চারণ করে সে যে মহাপাপে লিপ্ত হয়ে যায়। বেশ বেশ বেশ, শুধুমাত্র আমার পূজার জন্য আমার স্বামীর নাম উচ্চারণ করবো। শোন, আজ আমার স্বামীর নাম শুনলে বিরাট তোরে ঘন্টা করে নয় মোরে স্বামী। আরে শুনলে বিরাট তোরে বলি ঘন্টা করে নয় মোরে স্বামী। এই তো দিলাম পরিচয় রে, এই তো দিলাম পরিচয় রে। ওরে মূর্খ তোরে বলে স্তব্ধ আমার আমাকে দাঁড়িয়ে তুই আমাকে মূর্খ বলে দেশে পরিচয়। তবে শোনে পচা বলে শীতল এখান থেকে ঘাড় ধাক্কা দিতে দিতে বের করে দেবো তোরে। কথা বলো না, আজ তোমাকে সকল কিছু প্রশ্ন করেছো, উত্তর একে একে দিয়েছি। আজ তুমি আমার চন্দ্র ভক্তির পুষ্পদ্রে দাও, মর্ত তুমি মাঝারে হবে পূজার প্রচার, স্বর্গধাম মা যুক্তাসন। তাতে বারে 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 কানতে মেরে তাকে বলি একটু আমার জবানি আমার চরণ করে দিয়ে মা মা বলে তুমি আমাকে ডাকো। আছে দিলে পুষ্পাঞ্জলি মন্ত্রকে দাবি করে পাবে তুমি আসল গ্রহ। আমি দিতে পারি তোমার চরণে পুষ্পাঞ্জলি, তবে বলো কোন পুষ্পাঞ্জলি দিলে তুমি সন্তুষ্ট হবে? তোমার পূজার উপকরণ কি কি? বিরাট আমার পূজা তিন প্রকার। তিন প্রকার যথা রাজসে রাজসে মানসে মানসে তামসে। আমি তোমার রাজস্বকে মতো পূজা দেবো। বলো না রে বলো, রাজস্বকে মতো পূজা দিতে গেলে কি তোমার দ্রব্য? তাহলে শোনো, রাজস্বকে মতো পূজা করতে গেলে কি কি দ্রব্য লাগে? গোবাতি উঠিয়া রাজা করণের শীতলা পূজা, গোবাতি উঠিয়া রাজা করণের শীতলা পূজা, ছাগে মেশি দিয়া লাগানান বাবিরা, আরে ছাগে মেশি দিয়া লাগানান বাবিরা, দিতে পারো দিতে পারো। ওই আদিবাড়ি কবুতর হাঁস পাপিরা, আদিবাড়ি কবুতর হাঁস পাপিরা, দুই চালে ভাজা খেতে ভারী লাগে না, দুই চালে ভাজা খেতে ভারী লাগে না। আমি ঠিকই ধরেছি, তুমি কোন দেবী নও, তুমি একটি রাক্ষস। আমি নই মানবী, নই দানবী, নই রাক্ষসী, একই আসনে আমি বসে খেয়েছি সাত পারা বর্ষে। ওই তাকে লাগো মুখে দেব মহেশ্বর মতে প্রত্যেকদিন আমি ওখানে পূজা অর্চনা করতে যাই। তুমি রাস্তা ধরে বসে থাকবে, পূজার শেষে অনেকে চাল বাতাসা হয়ে উচ্ছিষ্ট, সেই চাল বাতাসা আসার সময় আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আসিব। পরে যদি সেই চাল বাতাসা তুমি খোঁটে খোঁটে খাবা, খুঁটে খুঁটে খাই না, আরে খুঁটে নয় রে আমি খুঁটে খুঁটে খাই না, আরে খুঁটে খেতে বললে পরে খুঁটে খেতে বললে খাবো চার পুত্রের মাথা। আমার সন্মুখে দাঁড়িয়ে আমার সৈন্য কক্ষে প্রবেশ করে তুই আমার পত্রে মাথা চেপে খেতে চাস,
তবে শোন, শোন রে পচা মরে শীতলা, আজ তোকে আমি ছাড়িব না। যে অপমান করেছিস, এই অপমানের প্রতিশোধ আমি আসল করে নেব। আগুন জ্বালিয়েছে বুকে মরে, সেই আগুনে তোকে পুড়িয়ে আমি ছাই করে দেব রে। কোথায় সেই পচমনের শীতলা? কেন তাকে দেখতে পাচ্ছি না? তাকে আমাকে ধরতেই হবে। আমি দুর্গা, দুর্গতি নাশিনী, আমি কালী করাল বদনী, আমি ধুমা বতিনী, আমি তারা ভৈরবী, বগলা ধুমা বতী, ছিন্ন মস্তকা আমি রণচণ্ডী। সন্ধ্যে বিরাট তোরে বলি করিস না আর চলো না, এসেছে তোর দেখাছে মায়ের মহিমা। আর সন্ধ্যে বিরাট তোরে বলি করিস না আর চলো না, এসেছে তোর দেখাছে মায়ের মহিমা। আমি তারা ভৈরবী, বগলা ধুমা বতী, ছিন্ন মস্তকা আমি রণচণ্ডী, আমি তারা, আমি তারা, আমি তারা ভৈরবী। পায়ের তলায় থেকে মাটিকে থরথর করে কেঁপে চলে এসো। কে কে গো তুমি? আমাকে রক্ষা করো। কে কি মা রণচণ্ডী? এ তোমার কেমন রূপ মা? এ তোমার কেমন রূপ? ওই করিয়াছে বলে ক্ষমা করো, ক্ষমা করো। या देवी सर्वभूते स्वमात्रे रूपेण शासिता, नमो तस्मै, नमो तस्मै, नमो तस्मै नमो नमः। या देवी सर्वभूते शिवशक्ति रूपेण शासिता, नमो तस्मै, नमो तस्मै, नमो तस्मै नमो नमः। या देवी सर्वभूते शिवशक्ति रूपेण शासिता, नमो तस्मै, नमो तस्मै, नमो तस्मै नमो नमः। বিরাট একটিবার নয়ন মেলে দেখো, আজ আমি কে? আমি যতক্ষণ পর্যন্ত আমার চরণ তলে ভক্তি পুষ্পাঞ্জলি দিবি, তোর এই শানাকক্ষ হতে একটি পা আমি যাব না। যতক্ষণ আমি তোমার চরণে দেব বর্ণা পুষ্পানে চলে, আমার এই শয়ন কক্ষে হতে তুমি এক পয়সা না। বেশ, এবার আমি তোমার চরণে পুষ্পানে চলি। বলো মা, বল কোন পুষ্পানে চলি পেলে তুমি হইবে সন্তুষ্ট? বলো। তাকি দেখো কেমন ভাবে সারি সারি রক্ত চন্দনে দেওয়া ফুটে আছে, ওই রক্ত চন্দনে দেওয়া হতে একটি জবানি এসে আমার চরণ তলে দিয়ে মা মা বলে তুমি আমাকে ডাকো। রক্তের চন্দনে বসবারে চলে মাগা,
আগে তুমি এই কথাই বলবে তো রে বিরাটে কত দূর থেকে কত আশায় আকাঙ্ক্ষা নিয়ে এসেছি আমি তোর শয়ের কক্ষে একেবারে আমার চরণে রক্তের চন্দনে বসন চলে দে আমাকে তুই মা মা বলে ডাক আগে যদি বলতে এই কথা তোমার সঙ্গে এমন ভাবে আমি দুর্ব্যবহার করতাম না দেব দেব আমি তোমার চরণে রক্তের চন্দনে বসবানে চলে দেব তবে আমার কাছ থেকে পুষ্পম জল দিতে গেলে একটু কষ্ট করে নিতে হবে কষ্ট না 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 তোমার কোনো কষ্ট নয় হৃষ্টপূর্ণ হয়ে কোনো চোর হয়ে নিতে হবে রক্তের চন্দনের বসবানে চলে না বিরাট না তত্ত্বেশ্বর দেব দেবীর মধ্যে কোনোদিন শুনি নাই কোন দেব দেবী কোন নর লোকের হাত হতে হেষ্ট মুন্ডু হয়ে পূজা নিয়েছে এ তোমার কেমন পূজার ধারা এটাই আমার ভক্তের বসবানে চলে ধারা তারপর বেশ তোর ইশারা কক্ষে এই মুহূর্তে দেবী উঠতে কলাম ধরো আমার চরণ তুলে দাও ভক্তির পুষ্পানে চলি এখানে হেষ্টমন্ড দেবই আমি তোমার চরণে রক্তের চন্দনে বসবানে চলি মা করুণা করে এসেছে আমার শয়ন কক্ষে এই মাকে কি আমি তরে দিতে পারি না না মা না আমি তোমাকে তরে দেব না মা আমি তোমার চরণে দেব ভক্তের বসবানে চলি যে বসবানে চলি পাই নেই আমার পিতা মাতা গুরুজন যে বসবানে চলি পাই নেই আমার হরে পর্বতে শঙ্কর সেই বসবানে চলি আমি তোমাকে দেব না মা না অথবা বিরাটের হস্ত থেকে ভক্তের বসবানে চলে জয় মা জয় মা জয় মা ওরে হাই রে বিরা আজকে আমি মরি মরি বিরা প্রাণে মরি রে জানা হাই রে বিরা কি মরি মরি প্রাণে হে মরি রে মরি মরি প্রাণে হে মরি রে হাই রে বিরা কি করি না আর পূজা দিলে বলে সাজা দে পায়ে গগায় আমার দিলে ভেঙে রে হাই রে বিরুতে কি করে চড়া আরে এই অভিশাপ দিলাম তোরে রে এই অভিশাপ দিলাম তোরে রে প্রভাত কালে খাইবি চার পুত্র ওরে ওরে বিরাট কিন্তু মাত্র পূজা করেছিলাম তোর সামনে কক্ষে আর বিনিময়ে বদর দলে করিস আঘাত ওরে নরকের কেট সামান্য মানব জাতি হয়ে দেবীর সাথে করবি মাত তোর সুন্দর সোনা রাজ্যটা ধীরে ধীরে সুন্দর করে দেবো হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া সকলে কিছু করবে না ধন সর্বশেষে খেয়ে যাবো তোর চার পুত্রের মাথা যেমন ভাবে তুই আমাকে অপমান করেছিস দিয়েছে কনকর আঘাত একই মুহূর্তের জন্য থাকি যদি আমার শয়ন কক্ষে চুলের মষ্টে ধরে নিয়ে পাথরে শিলাইতে
তোকে মারিব আজ। ওই পালিয়েছে পচা পড়ে শীতলা। শোনে রে পচা পড়ে শীতলা, কান খুলে শুনে রাখ, আমারও একদিন আসবে সময়, সেদিন আমার অপমানের প্রতিশোধ হবে। আসলে করে নেব অভিশাপ, মরে সাপ নয়, মহারাজ, আমি মনে করি রাতের ভিতরে কানা সাপ ঢুকেছে। কি হয়েছে বল? এখান থেকে চলে যা। কোথায় যাবো? আমার রাজত্বের মধ্যে তুই ঢালা পিছে চলে যাবে। কি বলে দেবো? আমার রাজত্বের মধ্যে পার্বতীর ছাড়া অন্য কোন দেবদেবী পূজা অর্চনা চলিবে না। যে তোমার আদেশ অমান্য করিবে, যে আমার আদেশ অমান্য করবে, হাতে বন্ধনী করবে। যথাজ্ঞা। ইয়াসমিন কারাকক্ষে কোথায় দেবেন অন্ন, তৃষ্ণায় দেবেন এক গ্লাসে জল, তাতে যদি না মৃত্যু হয় শিলাবন্ধনী করে নদী গ্রহ পরে তাকে নিক্ষেপ করে দেবে। যথাজ্ঞা মহারাজ। তোমার কথা মতো এই মুহূর্তে ওই রাজত্বে আমি ঢেরা দিতে চললাম মহারাজ। শঙ্কর শর্মা চলেছে আমার রাজত্বের মধ্যে ঢেরা বেঁচে দিতে। তারপর আমি নিজে দেখতে চাই কোন ব্যক্তি আমার আদেশ মনে করে, যে আমার আদেশ মনে করবে দিলে দিলে মনে শাস্তি দেব। শাস্তির কথা কখনো বলতে পারিবে না। চাই আমার অপমানের প্রতিশোধ।